হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কলকাতা থেকে শিলিগুড়ি চলে এসেছি, 3 দিন না 4 দিন হয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি আবার। আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে জেরং ভিউ পয়েন্ট, যেটা শিলিগুড়ি থেকে লাগবে কতক্ষণ, 2 ঘন্টা, আড়াই ঘন্টা জার্নি আছে, 3 ঘন্টা প্রায় কাছাকাছি, 3 ঘন্টার কাছাকাছি, 70 কিলোমিটারের উপরে, হ্যাঁ 80 কিলোমিটার মতন। একদম একদম একদম। তো মোটামুটি লাগবে 70 টু 77 কিলোমিটার। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে জেরং ভিউ পয়েন্ট। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানকার কীরকম কী আছে না আছে। লেটস গো। অ্যান্ড আমরা এখন আছি হচ্ছে, আমরা জাস্ট করোনেশন ব্রিজটা পার হলাম, পার হয়ে আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, দেখতেই পারবে এই জায়গাটা। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো লাস্ট অব্দি। লেটস গো, যাওয়া। প্রথমবার এসেছিলাম আমরা এইখানটাতে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, করোনেশন ব্রিজ পার হয়ে এই জায়গাটা, সামনে হচ্ছে তিস্তা নদী জায়গাটা। তো আমরা এখন সোজা যাব, ঠিক আছে। ম্যাপ দেখাচ্ছে হচ্ছে 1 hour 41 minutes। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানে পৌঁছে। এবারে তুই বল যে জেরং পৌঁছাতে কীরকম জায়গা দিয়ে আমাদের যেতে হবে, মানে কীরকম জায়গাগুলোর নামগুলো বল। তো প্রথমত তো এখন আমরা করোনেশন ব্রিজ দিয়ে পার হচ্ছি। হ্যাঁ। তো এরপরে পার হওয়ার পরে আমাদের হচ্ছে ওয়াসাবাড়ি বলে একটা জায়গা আছে, ওটা পড়বে। দেন হচ্ছে ওয়াসাবাড়ি পার করে মিনামোড় বলে একটা জায়গা আছে, তো সেখান থেকে আমাদেরকে লেফট নিতে হবে। আচ্ছা। তো আপাতত আগে আমরা এইটুকু জায়গায় যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বাকি। ঠিক আছে, চলো আপাতত ওই জায়গাটা গিয়ে নিয়ে যাই, তো তারপরে তোমাদেরকে বাকি জিনিসটা শেয়ার করছি। তো আমরা ওদিক থেকে সোজা আসছিলাম, আমরা এই দেখতেই পারবে এখান থেকে বাদিকে ঢুকলাম, বাদিকে ঢুকে হচ্ছে আমরা এখন এই দিক থেকে যাচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে এই ট্রেন লাইন, যেটা তোমরা দেখতে পারবে, এটা ক্রস করে আমাদেরকে যেতে হবে। তো প্রায় হচ্ছে 1 ঘন্টা 26 মিনিট। এই জায়গাটার নামটা কি, এই জায়গাটা যেখানে আমরা, এটা হচ্ছে মিনামোড়, ঠিক আছে। তো আমরা চলে এসেছি এখন মিনামোড়ে। তো এখান থেকে এখন আমরা স্ট্রেট যাব, হ্যাঁ। স্ট্রেট গিয়ে হচ্ছে আমাদের বাগরাকোট একটা বাজার আছে, আচ্ছা। বাগরাকোট বাজার যাব, সেখান থেকে আমরা লুপ ব্রিজ হয়ে তারপরে যাব। ঠিক আছে। সো এখান থেকে যেটাও বললো ওইটা ফলো করে আমরা যাবো। এখন ম্যাপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 1 ঘন্টা 26 মিনিট। সো এখান থেকে হচ্ছে একদম সোজা রাস্তা, অ্যান্ড চারিপাশের নেচারটা কিছুটা এরকম টাইপের, তোমরা দেখতেই পারবে, এত সুন্দর লাগছে না জায়গাটা, ঠিক আছে। ম্যাপ দেখাচ্ছে হচ্ছে আর প্রায় 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। সো এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করে আমাদের যেতে হবে। তোমরা এই জায়গাটা দেখতে পারবে, আমরা এখন এখানটাতে আছি, ঠিক আছে। এই সাইডটাতে তোমার রাস্তাগুলো জাস্ট অসাম লাগছে। এই রাস্তাগুলো দেখে বোঝা যাচ্ছে প্রায় নতুন মনে বানিয়েছে রাস্তাগুলো। অ্যান্ড এইখানে দেখো এই ব্রিজটা পুরো জিগজ্যাগ ব্রিজ, বস, মানে দেখে এখান থেকে কেমন একটা লাগছে। ওখান থেকে হয়তো আমাদেরকে যেতে হবে না, ওখান থেকে হয়তো যেতে হবে। সো চলো যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রায় 1 ঘন্টা 11 মিনিট। লেটস গো। ব্রিজটা দারুণ ছিল, মানে ব্রিজটা হচ্ছে পুরো যেটাকে বলা হয় জিগজ্যাগ জিগজ্যাগ টাইপের, ওরকম টাইপের ব্রিজটা। ব্যাপক লাগে, এই জায়গাটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এই জায়গাটা ঠান্ডা আছে, ভালো লাগছে। তোমাদেরকে একটা কথা বলতে পারি, এই জায়গাটাতে, স্পেশালি এই জায়গাটাতে, মানে তোমরা এই জায়গা আশেপাশে তোমরা জায়গাটা দেখো, জাস্ট এত সুন্দর লাগছে, মানে স্পেসিফিক্যালি এই জায়গাটা বেশ ভালো লাগছে এটা। অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই ব্রিজটা তোমাদেরকে দেখালাম, লুপ ব্রিজ যেটা বলে, ভাই সিরিয়াসলি বস, এক তো অনেকটা উপরে ব্রিজ, অ্যান্ড সব থেকে বড়ো কথা পুরো ঘুরে 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 জিগজ্যাগ বেঁধে মানে তোমাদেরকে আসতে হবে। আসো এখানে, তোমাদেরকে ডেফিনেটলি ভালো লাগবে। অ্যান্ড চলো, বেশিক্ষণ লাগবে না, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে। এখন প্রায় বাজে 2:30, মোটামুটি 3:30টার মধ্যে পৌঁছে যাবো। তো এখানে তোমরা দেখতেই পারবে এই যে জেরং যাওয়ার পথে না, তোমরা কিছুটা এরকম টাইপের রাস্তা পাবে, হ্যাঁ, কারণ একটু অফরোডিং আছে অবশ্যই। তো চলো, দেখতেই পারবে এই রাস্তাগুলো একটু অফরোডিং হালকা হালকা। চলো যাওয়া যাক। আমাদের এখন ম্যাপ দেখাচ্ছে এখানে দেখতেই পারবে 35 মিনিট। আমরা বুঝতে পারছি না যে এই রাস্তা দিয়ে যেতে হবে নাকি এই রাস্তা দিয়ে যেতে হবে। और जैसे दीदी बोलो जेरोंग व्यू पॉइंट कहाँ से जाना पड़ेगा, या फिर डबलिंग व्यू पॉइंट ये से जा सकते हो ना। ठीक है, ओके, थैंक यू। আচ্ছা, তো দিদি বললেন এখান থেকে যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা এখন তোমরা দেখতেই পারবে দূরের রাস্তাটা সাংঘাতিক খাড়াই রাস্তা, যার ফলে এই রাস্তাটা ভালো, এখান থেকে আমরা যাবো সোজা। চলো।
রাইট, তো আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে হচ্ছে 14 মিনিট দেখাচ্ছে, দেখতেই পারবে। তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 40 মিনিটস। এখন প্রায় হচ্ছে 4:30 বাজে যায়, 4:15। আমরা 4:30 গিয়ে পৌঁছাবো। আজকের জার্নিটা ভাই সাহেব কি বলবো, এত ঘুরতে হয়েছে যে বিকেলে আমাদের বাড়ি ফিরতে আমাদের একদম 7:30-8 তো বেজেই যাবে। চলো তোমাদের দেখাচ্ছি গাইস। তো এই দেখতেই পারবে ডাবলিং হোমস্টে। সো আমরা ওইখান থেকে আস্তে আস্তে আমরা এখন এই দিক থেকে যাব হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ওকে, সো এখান থেকে আরেকটা রাস্তা চলে যাচ্ছে, এই দিক দিয়ে তোমরা যাবে না, তোমরা যাবো হচ্ছে এখান থেকে, এখানে দেওয়াই আছে। অবশেষে এত ঘোরার পরে, এতক্ষণ সময় নষ্ট করার পরে অবশেষে আমরা পৌঁছেছি। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানকার ভিউ। তো এই দেখো, আমরা ওখান থেকে আস্তে আস্তে যেটা তোমাদের দেখালাম, ওখান থেকে আসবে কিছুটা এই ভিউ তোমরা পাবে। পুরো পাইন গাছ না এগুলো, পুরো পাইন গাছ, দেখো কত বড় বড় পাইন গাছ ভাই। সো আমরা এখন এই জায়গাতে আছি, এখান থেকে সিঁড়ি সিঁড়ি দিয়ে যাবি নাকি এখান থেকে হাঁটতে হাঁটতে? যাই হোক, তো আমরা এখন এই সোজা যাবো এখান থেকে, আর প্রায় 9 মিনিট। সো আমরা ওদিক থেকে আসলাম, ঠিক আছে, ওদিক থেকে এন্ট্রিটা ছিল। অ্যান্ড এখানে আসতে কিছুটা এরকম টাইপের ভিউ তোমরা দেখতে পারবে এন্ট্রিতে, মানে ঢুকতেই, ঠিক আছে। সো চলো আমরা ওই দিকটাতে এখন যাবো। রাইট, সো আমরা অবশেষে পৌঁছে গেছি ডাবলিং ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা এখানে নয়, ভিউ পয়েন্টটা ওখানে, তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখন আপাতত আমাদের মারাত্মক লেভেলে খিদে পেয়ে গেছে, যার ফলে আমরা এখন রেস্টুরেন্টে যাবো খাওয়ার জন্য। এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, তোমরা একবার দেখিয়ে এখানে এই হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে। এখানে চলো কিছু খাওয়া যাক, ভোজন করা যাক। সো এটা হচ্ছে তোমরা দেখতেই পারবে রেস্টুরেন্ট এখানে। অ্যান্ড এখানে কিছুটা এরকম টাইপের, তোমরা ওইখানে গিয়েও উপরেও যাওয়া যায়, ঠিক আছে, উপরেও এখানে সেকশন আছে। অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে যে এইখানে কিন্তু তোমাদের বসার জায়গা আছে, এখানে দোলনা আছে, প্লাস ওখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে নিজেদের মতন করে। এখানে সব একটা মানে সেগমেন্ট করা আছে, ঠিক আছে। খেয়ে সো এইখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, দেখতেই পারবে এখানে বাচ্চা খেলছে। অ্যান্ড ওখানে হচ্ছে এই জায়গাটা এরকম সেগমেন্ট করা। অ্যান্ড এইখানটাতে হচ্ছে চাইলে তোমার যদি মনে হয় দোল খাবে এরকমভাবে, এ ভাই ভাঙবে না তো, হ্যাঁ, তোমরা চাইলে দোল খেতেই পারবে। ব্যাপক লাগছে মানে রেস্টুরেন্টটা। এখন এইটা হচ্ছে পিওর ভেজ রেস্টুরেন্ট, যেটা তোমরা এই দেখতেই পারবে দূরে লেখা আছে পিওর ভেজ রেস্টুরেন্ট। সো বেশ ভালো লাগছে এখানে এসে। অ্যান্ড এবারে খাবারটা অর্ডার করবো, এখন খাবারটা অর্ডার করবো। এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, উপরে নিয়ে যাচ্ছি, চলো। তো আমার খাবার অর্ডার করে দিয়েছি, ভেজ মোমো দুটো অর্ডার করলাম। এখান থেকে উঠে এসে তোমরা এই ভিউটা তোমরা এনজয় করতে পারবে, ঠিক আছে ভাই। এখান থেকে হাঁটতে আমার লিটারালি ফাটছি ভাই। ডু নট এন্টার উইথ শুজ, অনলি 3% অ্যাট আ টাইম। দেখো এখানে লেখা হয়েছে ডু নট এন্টার উইথ শুজ, জুতো খুলে আমাদেরকে যেতে হবে, ঠিক আছে, জুতো খুলে যাবো একটু পরে। তো এইখানটাতে তোমরা এই জায়গাটা দেখতে পারবে, এই জায়গাটা এখানে বেশ একদম দোল খেতে 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 ভাই ভেঙে না যায়, হ্যাঁ, দোল খেতে 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 তোমরা একদম আরামসে ভাই এখানে শুয়ে পড়ে তোমরা গল্প গল্প করতে পারবে। সেরা লাগছে এই জায়গাটা, সেরা লাগছে, কোনো কথা হবে না। অ্যান্ড ওই জায়গাটা তোমরা দেখতে পারবে, ওই দেখো এই জায়গাটা হচ্ছে আই লাভ ডাবলিং, ঠিক আছে, এটা হচ্ছে ভিউ পয়েন্টটা। অ্যান্ড এখানে তোমরা নিজেদের মতন টাইম স্পেন্ড করতে পারবে, এখানে শুয়ে পড়ে তোমরা এখন দোল খেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। রে কেমন লাগছে বল, কেমন লাগছে জায়গাটা? সিরিয়াসলি দারুণ লাগছে। এইটার ভিডিও তো দেখেছিলাম, মানে এটা হচ্ছে তোর নর্মাল দেখি শর্টস যেগুলোতে দেয় না, ওগুলোতেই স্পেশালি দেখেছিলাম, বেশ ভালো লাগছে জায়গাটা সিরিয়াসলি। তাই মানে একদম আসাটা একদম ওয়ার্থ হয়েছে, তাই না, সত্যি কথা। আর এখানে তোমরা সিনারিটা কিছুটা এরকম টাইপের, ঠিক আছে, এরকমভাবে তোমরা এনজয় করতে পারো এই জায়গাটা। এইগুলো হচ্ছে তোমরা স্পেশালি বলতে গেলে ফটো যদি তোমাদের তুলতে এখানে তুলতে পারে, ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো, ইভেন ওই জায়গাটা তো তাই। অলরাইট, দেখো তোমরা দেখতেই পারবে এখানে মোমো নিয়ে নিয়েছি, ভেজ মোমো, যেটা হচ্ছে 50 করে পার প্লেট। এখানে 1 2 3 4 5 6 7 8 9টা পিস আছে নাকি, 1 2 3 4 5 6 7 না 8টা পিস করে দেওয়া আছে, ঠিক আছে। সেখানে এনে নিয়েছি, ম্যাডাম এখন এখানে ফটো তুলছে। এনিওয়েজ, অ্যান্ড আমার সাথে আমি যখন এই যে মোমো নিচ্ছিলাম তখন এই যে আমাদের এই চলে এসছে আমার কাছে, যেখানে যাবো সেখানে চলে আসবে কট কট কট। আর এখানে বসে আছেন একজন মহারাজা। সো জায়গাটা আমার তো ব্যাপক লাগছে, বেশ এনজয় করছি নিজেদের মতন করে একদম। আর তো আগে আসলে ভালো হতো, কারণ এখন অনেকটা বিকেল হয়ে এসছে, আমাদের বাড়িও যেতে হবে, বাড়ি যেতে যেতে একদম পুরো সন্ধ্যা হয়ে যাবে বলতে গেলে। অ্যান্ড ওই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট, হ্যাঁ, ওখানে স্কাই ওয়াক আছে, ওই দেখতেই পারবে, হ্যাঁ ওই তো একদম দেখো ওখানে সব ফটো বুঝতেই পারবে এই জায়গাটা। তো মোমোটা খেয়ে দেখা যায় কীরকম লাগছে খেতে। ভেজ মোমো যেরকম হয় এভারেজ।
ঠিকঠাক, একদম হেভি একদম মারাত্মক খেতে ওরকম কিছু না, ভালো খেতে, খারাপ না, ঠিকঠাক। না দোল খেতে খেতে মোমো খাওয়ার মজা আলাদাই, তাও যদি তুমি তোমার পার্টনারের সাথে করো। সিরিয়াসলি ব্যাপক লাগছে। অ্যান্ড এই জায়গাটা সত্যি একটু আগে আসলে অবশ্যই খুবই ভালো হতো, বাট সত্যি তোমরা যদি এখানটাতে আসো, এখানে টিকিট কাটতে হবে তোমাদের। কত করে টিকিট কাটতে হলো? 50 টাকা, 50 করে পার পার্সন তোমাদের টিকিট কাটতে হবে, মানে 50 100 আমাদের দুজনের লাগলো। অ্যান্ড এখানে এসে ভেজই, তোমরা যদি রেস্টুরেন্টে আসো এখানকার ভেজ খাবারই পাবে, ভেজ ছাড়া কিছু পাবে না এখানে, ননভেজ পাওয়া যায় না। সো আমরা ভেজ মোমো নিয়েছি, ভেজ মোমোর দাম হচ্ছে 50 টাকা করে, তোমাদের আগেও বললাম। তো এখানে খেয়ে দিয়ে কিছু ফটো তুলে আমরা যাবো হচ্ছে একদম ভিউ পয়েন্টের ওখানে। তো চলো, ভালো লাগছে বেশ জায়গাটা, ফটো তোলার জন্য বেশ জায়গা, মানে এই ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর লাগছে, স্পেশালি এই জায়গাগুলো দেখতে পারবে। ওই জায়গাটা আছে, এই জায়গাটা, আর এখানে দুজন এখানে খেলাখেলি করছে, দেখো হয়ে গেছে, খেলা হয়ে গেছে, খেলা হয়ে গেছে। এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবে এগুলো কিন্তু পুরো পাহাড়, যেহেতু প্রচুর লেভেলের ফগ বলে তোমরা বুঝতে পারবে না এখন, পুরো ভিজিবিলিটিটা একদম ডাউন, বাট এগুলো কিন্তু পুরো পাহাড়। দেখো পুরোটা কিন্তু 360 ডিগ্রি তোমরা এখানে ভিউ পাবে, ওইখানেও কিন্তু দূরে দেখতে পারবে যদি জুম করি, কিন্তু পাহাড়। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে জায়গা। ওই দাদা দেখতেই পারবে, ওই দাদা কিন্তু স্কাই ড্রাইভিং করলো, ঠিক আছে, আমাদের দেখাতে পারলাম না ফুটেজটা, বাট সেরা সেরা ভাই, সেরা, কোনো কথা হবে না। এদিক থেকে মনে করে, সো ওইখান থেকে এসছে, ওখান থেকে আস্তে আস্তে পুরো এই জায়গাটাতে, ওই দেখো তোমরা দেখতেই পারবে, এই দেখো আসছে। ও ভাই, এর জন্য বুকের পাটা লাগে ভাই, সিরিয়াসলি তাই। ও বাস, চলো গুড বাই না ঠিক আছে ঠিক অলরাইট, চলো টাটা, বাই। তো চলো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি, আমরা এখন যাবো হচ্ছে ওই ভিউ পয়েন্টের দিকে, লেটস গো। ওকে, সো আমরা এখন এই ভিউ পয়েন্টটাতে যাচ্ছি, ডাম্বলিং ভিউ পয়েন্ট। আমার বাইকটা এখানে পার্ক করা, দেখতেই পারবে। চলো যাওয়া যাক, থেকে তোমরা যেতে পারো, এখান থেকে উঠতে হবে, ফুল লাগছে ফুলগুলো দেখতে, চলো। তো এইটা হচ্ছে, এই দেখতেই পারবে, আই লাভ ডাবলিং। ওকে, সো এইখানে হচ্ছে কিছুটা বসার অ্যারেঞ্জমেন্ট, এখন তো পুরো ফাঁকা, দেখতেই পারবে, কারণ এখানে আমরা একদম লাস্টে এসেছি, এখন প্রায় 6টা বাজতে যায়। অ্যান্ড পাহাড়ের ভিউটা কিছুটা এরকম টাইপের তোমাদের লাস্টবার দেখিয়ে দিলাম। দেখো এই হচ্ছে নেচার, কিছু দেখা যাচ্ছে না, দেখো গাইস, বাপরে পুরো গাছপালা দিয়ে ভরা। ওকে, আর এইটার উপরেও তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আচ্ছা, এটা পুরো কাঁচ, দেখো, আই লাভ ডাবলিং। চলো, তো আমরা এখন স্কাই ওয়াকে উঠলাম, এই দেখো, এই যে, চলো আমরা এখন স্কাই ওয়াক দিয়ে হাঁটছি, মানে এইটা লিটারালি ভয় তো লাগছে, তো আমি সেটাই তো বলছি, এটা কেন বেশি ভয় লাগছে না, কারণ আমি জানি পড়লে নিচে এখানে পড়বো, অতটার জন্য ভয়ের নেই, কিন্তু তাও এই যে ও হাঁটছে পুরো কাঁপছে জায়গার। যাই হোক, তো জায়গাটা তোমরা দেখতেই পারো, দেখো কত সুন্দর লাগছে বস, মানে সিরিয়াসলি বলছি, মানে এই জায়গাটা তুমি যদি না আসো পুরো মিস করে যাবে, তোমাদেরকে আমি এটুখানি বলতে পারি, জায়গাটা ব্যাপক জায়গা, মানে তোমরা একটু তাড়াতাড়ি বেরোবে অবশ্যই, কারণ আমরা লেট বেরিয়েছিলাম বলে এই জন্য এখন প্রায় সন্ধ্যে হয়ে এসছে, সেই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এখানটায় আসলে তোমাদের মন খুশ হয়ে যাবে, এটুখানি বলতে পারি। খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমাদেরকে দেখালাম ওখান থেকে, অ্যান্ড ইয়েস, এনজয় করো ভাই লাইফ, দিস ইজ দ্য লাইফ, দিস ইজ দ্য মোমেন্ট। অ্যান্ড এই হচ্ছে এখানকার ভিউ, দেখো তোমরা। অলরাইট, সো আমাদের একদম ঘোরা ডান, ঠিক আছে, এবার আমরা এখন যাবো হচ্ছে সোজা বাড়ির দিকে। এখন প্রায় বাজে 6টা বাজতে যায়, মানে একদম 5:45 বাজে। তো এখান থেকে যেতে প্রায় শিলিগুড়ি 2 ঘন্টা 30 মিনিট মতো তো লাগবে। সো মোটামুটি পৌঁছাতে আমাদের বাজবে হচ্ছে ওই ধরে রাখো 8:30 একটা বাজবে, ঠিক আছে। সো চলো এখন আর বেশি দেরি না করে যাওয়া যাক, প্রায় সন্ধ্যে চলে গিয়েছে। এখন পাহাড়ের দিকে সন্ধ্যাবেলা বাইক চালানো মানে সাংঘাতিক ব্যাপার, তোমরা যারা চালাও তারা জানবে। সো এনিওয়েজ চলো যাওয়া যাক। তো ওই রাত্রেবেলার ভিউটা কিছুটা এরকম তোমরা দেখতেই পারবে, হচ্ছে রাত্রেবেলার ভিউ,
আমরা একটা বাড়ি থেকেই যাচ্ছি, ঠিক আছে? So, বাড়ি যেতে প্রায় আমাদের 2 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে ম্যাপে, দেখতেই পারবে। রাস্তা কিন্তু একদম চাপড় আছে, এই হচ্ছে রাস্তাটা, আমরা দেখতেই পারবে ব্যাপক ব্যাপক হয়েছে। এরকম রাস্তাতে বাইক চালিয়ে ভাই সেই লেভেলের মস্তি লাগে। চলো যাওয়া যাক বাড়ি। সো দেখো আমরা এখন কিন্তু পুরো এই পাহাড়ের ওখানে দেখতেই পারবে, ঠিক আছে? ওখানে সব দেখো পুরো বাড়ি ঘর, ঠিক আছে? সব এগুলো পাহাড় বলতে কি মানে আমরা নিচের দিকেই নামছি, একদম নিচের আলোগুলি তোমরা দেখতে পারবে। অ্যান্ড এই হচ্ছে এখানে রাস্তা, কিছু দেখতেই পারবে না, পুরো অন্ধকার। দেখো ওখান থেকে এই লাইট আসছে, তাই জন্য তোমরা দেখতে পারো গাড়ি ফাড়ি আসছে। এখন লিটারালি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এখানে ভিডিও করতে হচ্ছে। এখানে পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। অ্যান্ড এখন প্রায় বাজে হচ্ছে 7:03। তো আমরা এখন নিচের দিকে নামছি, আর শিলিগুড়ি পৌঁছাতে 1 ঘন্টা 24 মিনিট। সেই কোনখান থেকে নামতে আমরা এখানে আসলাম। অ্যান্ড রাতেরবেলা বাইক চালানোটা বস, ইটস টু টাফ, মানে সত্যি। আর মানে যারা চালাও রাত্রেবেলা তারাই জানবে, সবই এক্সপিরিয়েন্স, লাইফে সব কিছু এক্সপিরিয়েন্স করতে হয়। এনিওয়েজ, তো চলো নিচের দিকে নাবি। তোর কীরকম লাগলো আজকে দিনটা? দারুণ লেগেছে, সত্যি কথা, অ্যাডভেঞ্চারাস একদম, একদমই তাই। মানে জায়গাটা আজকে মেমোরেবল হয়ে থাকবে। একদমই তাই। তো আজকে যেখানে গেছিলাম সেই জায়গাটা সত্যি খুবই ভালো লাগলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো যে তোমাদের কীরকম লেগেছে জায়গাটা। সো ইয়েস, ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের হেভি লাগলো। আজকের দিনটা একদম ওয়েল অ্যান্ড সর্টেড কাটলো। সো এখন বাড়ির দিকে আমরা যাচ্ছি, চলো।